দুইটা বিষয়, একটা হচ্ছে জান্নাতীরা কেন জান্নাতে যাবে আর জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে। গত জুমায় আলোচনা করছি জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, জান্নাতীরা জিজ্ঞাসা করে। আর তার আগের জুমায় আলোচনা হয়েছে জান্নাতীরা কেন জান্নাতে যাবে, জাহান্নামীরা জিজ্ঞাসা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন জান্নাতীরা জিজ্ঞাসা করেছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ বলে দিলেন জান্নাতীরা এবং যারা জাহান্নামী অপরাধী এরা পরস্পর জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে, কিসের কারণে তোমরা জাহান্নামে এসেছো। জাহান্নামীরা প্রথম নাম্বার উত্তর দিয়েছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলেছে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। নামাজ না পড়লে এই অপরাধের কারণে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামীরা প্রথম নাম্বার উত্তর দিল আমরা নামাজ পড়তাম না, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলাইছে, জাহান্নামের মধ্যে আল্লাহ আমাদেরকে ঢুকাইয়া দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই উম্মতকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ইসলামের ভিত্তি 5টি, মূল ভিত্তি কয়টি? 5টি। প্রথম নাম্বার হচ্ছে কালিমা শাহাদাত, অর্থাৎ কালিমা পড়ে মানুষ মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সে জমিনের মালিকানাধীন লাভ করে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য স্থান রেখেছেন। আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন সকলের জন্য জান্নাতের মধ্যে স্থান রেখেছেন। ওই স্থানের মালিক হতে হলে সর্বপ্রথম তাকে কালিমা পড়তে হয়। কালিমা পড়ে যদি কোনো ব্যক্তি অমুসলিম কাফের মুশরিকরাও যদি ঈমান গ্রহণ করে, ঈমানদার হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দেন। মুহতারাম হাজিরিন, জমিনের মালিক হয়েছে, এরপরে যে আমলগুলো, যে ভিত্তিগুলো, 4টি ভিত্তি মূল, নামাজ, রোজা, যাকাত, হজ, এর সাথে অন্যান্য যত ইবাদত বندگی আছে, নবীজির তরিকা রয়েছে, এইগুলো পালন করবে। যে যত বেশি পালন করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে কত বেশি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। বলেছিলাম কালিমার পরে নামাজ, নামাজ না পড়লে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমরা নামাজ পড়তে পারি না কেন? কিসের জন্য নামাজ পড়তে পারি না? আমাদের নিজেদের কাজ থাকে দুনিয়ার, হাটে যাই, বাজারে যাই, মাঠে যাই, শহরে যাই, বিভিন্ন জায়গায় যাই,
যার কারণে আজান হয়, নামাজের কথা মাথায় আসে না। পেটের ক্ষুধা, পেটের চিন্তা। আমি যদি ইনকাম করতে না পারি তাহলে না খেয়ে থাকতে হবে। আজান হলেও আজানের কথা কানে ঢোকে না। এই পেটের কারণে মানুষ, রিজিকের কারণে মানুষ আল্লাহর হুকুম নামাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার পরিবারকে, নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। বলতে পারেন আল্লাহ রিজিক দিয়ে কি করবেন? হে আল্লাহ আপনার তো রিজিকের দরকার নাই, প্রয়োজন নাই, আমার তো প্রয়োজন। কি বলতে পারেন? আল্লাহ রিজিকের প্রয়োজন নাই, কিন্তু আমার আপনার রিজিকের দরকার। দরকার কিনা? না খাইলে বাঁচবো না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার রিজিকের দরকার, তোমার রিজিক নাহনু নারযুকুক। এখানে নাহনু অর্থ আমি, নারযুকুক অর্থ আমি তোমাকে রিজিক দান করি। দুইটা কাজ এখানে আছে। নাহনু নারযুকুক, নাহনু অর্থ আমি, নারযুকুক অর্থ আমি তোমাকে রিজিক দান করি। আল্লাহ দুইবার বললেন আমি, আমি তোমাকে রিজিক দান করি, আমি তোমার কাছে রিজিক চাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বললে আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দান করি। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা আসমান থেকে করতে পারতেন কিনা? কি বলেন? আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা এই পৃথিবীর মানুষের জন্য করেছেন কিনা? সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। হযরত মারইয়াম আলাইহিস সালাম নাম শুনছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একজন নারীর নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মা, তার নাম কি? মারইয়াম আলাইহিস সালাম। এই মারইয়াম আলাইহিস সালাম মদিনার মসজিদের মধ্যে ঘটনা রয়েছে, তিনি আল্লাহ তাআলার কাছে মান্নত করেছিলেন, মারইয়াম আলাইহিস সালামের বাবা, মা আমাকে একটা সন্তান দিন, আমি আল্লাহ তাআলার ঘরের জন্য তাকে দিয়ে দিব। অনেক বড় ঘটনা, এটা অন্যদিন বলব। তিনি সেখানে অবস্থান করছেন আল্লাহর ঘরে। জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের কোলে ঢুকে ওয়াজাদা ইনদাহা রিজকা, খাবার দেখতে পেলেন,
বিভিন্ন ফল মূল দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, হে মারিয়াম, তোমার কাছে এই রিজিক কোথায় থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, তোমার কাছে এই রিজিক কোথায় থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ বলেন আমি রিজিক চাই না, আমি রিজিক তোমাদেরকে দান করি। আর এই রিজিকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা রিজিক চাও না, আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমরা রিজিক চাও, এই রিজিকের কারণে নামাজ পড়তে পারো না। দুনিয়ার মধ্যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তোমরা এই রিজিকের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, রিজিকের পিছে তোমরা ছুটে যাও, কিন্তু আমার আদেশ পালন করো না। আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করে দিয়েছি, এই নামাজ পড়ো না, নামাজ না পড়ার কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। ঠিক না? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের পথ বের করে দেই। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেন তারা কখনো কল্পনাও করে না। মুহতারাম হাজিরিন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, এখানে ইত্তাকা ইয়াত্তাকি অর্থ বেঁচে থাকা, পরহেজগার, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মানা আর নিষেধগুলো থেকে বেঁচে থাকা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ অর্থ যারা আল্লাহর আদেশগুলো মানে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পথ বের করে দেন, রিজিকের পথ বের করে দেন। কে? আল্লাহ বললেন আমি তাদের জন্য রিজিকের পথ বের করে দেই, তাদের কাজগুলো আমি আল্লাহ সহজ করে দেই। ওয়া মান ইয়ারযুকুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে এমন ভাবে রিজিক দিই সেটা সে কখনো কল্পনাও করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মানতে হবে, পালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলার আদেশগুলো, সর্বপ্রথম আদেশ কি? 5 ওয়াক্ত নামাজ। আমাদের আজকের দিনের মধ্যে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর আদেশ প্রথম নাম্বার আদেশ, আমরা সকলেই তো ঈমানদার, কি বলে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা ঈমানদার মুসলমান। আমাদের প্রত্যেক দিনের সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু পুরুষের জন্য এই নামাজ? কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? নারী পুরুষ সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন। ওয়াসবির আলাইহা, আপনি নামাজের উপর অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, নবী আমি আপনার কাছে রিজিক চাই না। নবীকে বলা মানে কি? সারা উম্মতকে বলা। উম্মতকে আল্লাহ বলছেন কি?
নবীকে বলা মানে কি, পুরো উম্মতে মুহাম্মাদীকে বলা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করি। বলতেছিলাম সকলেরই নামাজ পড়তে হবে, নারী পুরুষ সকলের জন্য নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা রিজিকের কারণে যেহেতু নামাজ পড়তে পারি না, রিজিক সন্ধানে বের হই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সকলের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আসার আগেই তার তাকদীরে লিখে রেখেছে। আমরা চেষ্টা করলেও দিবেন আল্লাহ, চেষ্টা না করলেও আল্লাহ রিজিক দেবেন। একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জেলে আছেন, তারা মাছ ধরতে যান, অনেকেই মাছ ধরতে যান, সবাই কি মাছ পায়? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই কতটুকু রিজিক পাবেন এটা আল্লাহ তার তাকদীরে লিখে রেখেছেন। অনেক সময় দেখা যায় আমরা রিজিকের কারণে আল্লাহর বিধানগুলো পালন করতে পারি না, যে আমার এটা লাগবে, এটা লাগবে, গাড়ি বাড়ি সবকিছু লাগবে, কিন্তু আমি আপনি যতই চাই, আল্লাহ যদি আমার আপনার তাকদীরে লিখে না রাখেন তাহলে সম্ভব? এবার তো এই নয় যে তোমরা রিজিক তালাশ করো না, আল্লাহ বলছেন রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা জুমার মধ্যে বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ রিজিক অনুসন্ধান করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হয়ে যেতে পারো। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সব মাখলুকাতের রিজিকের কথা আমি আল্লাহ তাআলা তার তাকদীরে লিখে রেখেছি, সে কতটুকু পাবে, তার থেকে বেশি পাবে না। মুহতারাম হাজিরিন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করি না, আল্লাহর প্রতি আমাদের ঈমান অত বেশি না, সামান্য ঈমান। ঈমানটাকে আরো মজবুত করতে হবে। মনে করেন একজনের সন্তান, ছেলে অনেক অসুস্থ হয়ে গেছে, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, নিয়ে গেলে একজন জিজ্ঞাসা করছে, তুমি তো তোমার সন্তানকে হসপিটালে নিয়ে এসেছো, তুমি কি কখনো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলেছো? বলে আমার ছেলে মরে যায়, আমি আল্লাহর কাছে বলবো কখন? আল্লাহর কাছে বলার সময় তো নাই, আমার ছেলে মরে যায়। বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার আপনার মালিক কে? সুস্থতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুস্থ করার মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে দান করে দেব। ডাক্তার, সারা দুনিয়ার মধ্যে যত ডাক্তার আছে, এই সব ডাক্তার যদি বাইরে খাওয়ানো হয় কোন মানুষ, তার যদি হায়াত না থাকে, সে বাঁচবে? তো ওই ব্যক্তি বললো কি, যে আমার ছেলে মরে যায়, কোন সময় আমি আমার ছেলেকে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো? আমার সময় নেই। বল, এই ব্যক্তি কি বোকা না?
কি বলেন? আগে বলা লাগবে কার কাছে? এবার তো এই নয় যে ডাক্তারের কাছে যেও না, মানে তুমি আল্লাহর কাছেও বলো, ডাক্তারও দেখাও। মুহতারাম হাজিরিন, রিজিকের মালিক কে? একটা মানুষ চাকরি করে, মনে করেন সে চাকরি করে, মাস পরে সে বেতন পাইছে, বেতন লইয়া সে বাসায় যাইতেছে, পকেট থেকে ছিনতাইকারী টাকা লইয়া গেছে। এমন মানুষ আছে না? নাই? এমন হয় কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ। তো ওই ব্যক্তি তো মনে করছে যে এই টাকাই আমার সংসার চলবে, ভরসা কার প্রতি নাই? আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? একজন জমিনে ফসল করছে, অনেক ফসল হয়েছে, কিন্তু বাড়িতে আনতে পারেনি। এমন আছে না? একটা ঝড় হয়েছে, সব ফসল মানে জমিনে শেষ হয়ে গেছে। তো ভরসা করতে হবে কার উপরে? ইবাদত করতে হবে কার? আর রিজিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে হযরত মুসা আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন? মুসা আলাইহিস সালামের উম্মতকে মান্না সালওয়া খাবার দিতেন আল্লাহ আসমান থেকে। আসমান থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ করেছেন, আল্লাহ দেখিয়েছেন, তারপরেও আমাদের বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস আমাদের করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকাতের তাকদীরে লিখে দিয়েছেন, সে তার থেকে বেশি পাবে না। চেষ্টা করার দরকার, আল্লাহ বলেছেন চেষ্টা করতে হবে। চেষ্টা না করলেও আল্লাহ কি করতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে। তবে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ আগে মানতে হবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে, মুখে হাসি আছে কিন্তু অন্তরে শান্তি নাই। আছে না নাই? মুখে হাসি কিন্তু অন্তরে শান্তি নাই। শান্তির মালিক কে? শান্তির মালিক কে? অনেক মানুষ আছে, এত টাকা পয়সার উপর শুয়ে থাকে, কিন্তু চোখে ঘুম নাই। আছে নাকি? আছে। কিন্তু আবার অনেক মানুষ দেখবেন রিক্সা চালায়, কৃষক, কৃষি কাজ করে, হালাল খায়, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সন্ধ্যার পরে এসে খাওয়া দাওয়া করে শোয়া দেরি আর ঘুম দেরি নেয়। এমন মানুষ আছে না? কিন্তু অনেক অনেক কোটি কোটি টাকা পয়সার বাড়ি, দেখা যায় যে টাকার উপর শুয়ে থাকে, কোনো কিছুর অভাব নাই, ওষুধ খায়, তারপরেও কি হয় না? ঘুম হয়। শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছ থেকে শান্তি পাইতে হলে আল্লাহর আদেশ পালন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর আদেশ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নারী পুরুষ সকলের 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, আমি কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রথম নাম্বার যে কারণ বলেছে, আমরা নামাজ পড়তাম না। আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম কোন হিসাব হবে? নামাজের হিসাব। আর জাহান্নামীরা বলল কি? আমরা নামাজ পড়তাম না, যার কারণে জাহান্নামে চলে এসেছি। তো নামাজ, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আমাদের আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।